ইয়া কবর আপনার জীবন, কবরে আপনি আরেকজন না, আপনি হাসরের মাঠে যিনি দাঁড়াবেন এটা আপনি দাঁড়াবেন। এই আপনি এই যেমনি যেমনি আছেন এমনি এই নাক চোখওয়ালা মানুষটাই, আরেকটা শরীর না, আরেকটা বডি না, আরেকটা কিছু না, আমি আপনি দাঁড়াবো। কোরআনুল কারীমের মধ্যে আছে ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, হাসরের ময়দানে যখন সমস্ত মানুষ দাঁড়াবে এবং জাহান্নামকে হাসরের ময়দানে ফেরেশতারা টেনে আনবেন, জাহান্নাম টেনে আনবে জাহান্নামকে। ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম, আল্লাহ তাআলা বলেন সেদিন জাহান্নামকে ফেরেশতারা টেনে আনবে। যখন জাহান্নামকে রাখবে, মানুষ জাহান্নামের দিকে একটা নজর তাকাবে, জাহান্নামের বিভৎস ভয়ঙ্কর একটা বিকট আওয়াজ শুনবে। আল্লাহ তাআলা বলে এই একটা আওয়াজ দিলেই জাহান্নাম ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, প্রতিটা মানুষ তার পুরা হায়াতের প্রতি সেকেন্ড, বিন্দু, মিনিট, মুহূর্ত তার মনে পড়বে, পুরাটা পুরা হায়াত তার স্মৃতিপটে চলে আসবে, মনে আসবে, হায় আমি কি করেছি। ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন প্রত্যেক মানুষ তার পুরা জীবন মনে পড়বে। কিন্তু আল্লাহ বলেন ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু বলো তো বান্দা সেদিন মনে পড়ে কি লাভ? কোরআনের আয়াতে ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু মনে পড়ে কি হবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, তখন আল্লাহ বলে প্রতিটা মানুষ আফসোস করবে আর বলবে হায় ইয়া লাইতানি, হায় আফসোস, আমি যদি কদ্দামতু লিহায়াতি, আমি যদি আমার এই জীবনের জন্য, এই যে আখিরাতের জীবন, পরকালের এই জীবনের জন্য দুনিয়ায় থাকতে কিছু পাঠাইতাম, কত না ভালো। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, এখানে গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, আখিরাত এটা আপনার জীবন ভাইয়া, কবর আপনার জীবন, কবরে আপনি আরেকজন না, আপনি হাসরের মাঠে যিনি দাঁড়াবেন এটা আপনি দাঁড়াবেন। এই আপনি এই যেমনি যেমনি আছেন এমনি এই নাক চোখওয়ালা মানুষটাই, আরেকটা শরীর না, আরেকটা বডি না, আরেকটা কিছু না, আমি আপনি দাঁড়াবো। এই জন্য আল্লাহ বলছে কদ্দামতু লিহায়াতি, সে বলবে হায় আমার এই জীবনের জন্য, হায়াতি আমার হায়াতের জন্য, আমার জীবনের জন্য আমি যদি কিছু পাঠাতে, এই জন্য এটা মনে রাখা দরকার। বাস্তবতায় প্রতিনিয়ত একটা মানুষ, একজন মুসলমান সুস্থ স্বাভাবিক বুঝমান আকলমান দেমাগওয়ালা মানুষ, পাগল না, ছাগল না, তার সিরা না, প্রতিবন্ধী না, একেবারে বোকা নির্বোধ না, এরকম সুস্থ স্বাভাবিক যে কোনো মানুষ, তার বিবেকে এতটুকু ভাবনা থাকা উচিত যে আসলে আমি করছিটা কি, আমার করা উচিতটা কি, আমি আসলাম কোত্থেকে, আমারে পাঠাইলো কি, কেন আসলাম, করছি কি, যাব কোথায়, সেখানে আমার কিছু বলতে হবে কিনা, হিসাব নিতে হবে কিনা, এই সামান্য কথাগুলো একেবারে যে কোনো আকলে ধরার কথা, যে কোনো বিবেকে ভাইয়া ধরার কথা। কিন্তু বড় আফসোস এতটুকু ন্যূনতম আকল দেমাগও আমাদের অনেকের নাই। বছরের পর বছর জিন্দিগি দেখলে মনেই হয় না যে পরকাল বলতে কিছু আছে, হিসাব দিতে হবে, আল্লাহ জিজ্ঞেস করবে।